এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি করবো জানি না বাবা। আমি তো তোকে সারা জীবন রান্না করে খাওয়ানোর জন্য বেঁচে থাকবো না। না হয় একটু যত্ন আত্মি করছো, তা বলে এইভাবে কথা শোনাবে বলো? এটা কথা শোনানো নয় সায়ন। তুই যেমন ভাবে চাইলি, যে মেয়েকে চাইলি, সাত তাড়াতাড়ি তার সঙ্গে তোর বিয়ে দিলাম। কি লাভ হলো বল? তুইও যেমন ছিলি তেমন রইলি, আমিও রান্না করে চললাম। আচ্ছা বাবা, তুমি এত আপসেট হলে কি করে চলবে বলো তো? কতদিন সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আসলে সদ্য বিয়ে হয়েছে তো, তাই বিথির বাপের বাড়ির প্রতি এত টান। তাই যেন হয়। এমনি কিছু না, তোর জন্যই আমার চিন্তা হয়। আমাদের বাড়িতে তো সব অপগণ্ডের দল, তোর দিকে তারা ফিরেও তাকাবে না। তোর দেখভালটা যেন ঠিকঠাক হয়। হয়ে যাবে, হয়ে যাবে বাবা, তুমি একদম চিন্তা করো না। তবে এটা কিন্তু ভুললে চলবে না যে দেখভালটা তোমারও প্রয়োজন। তুমি দেখে নিও বাবা, আর কটা দিন পর আমরা বাপ বেটা একদম আরামে থাকবো। অঞ্জন বাবুকে আমার এত কেন ভালো লাগে জানিস? আমি যেমন একটা নীতি আদর্শ নিয়ে চলি, উনিও ঠিক তাই। আরে মধ্যবিত্তের এটাই তো গর্ব। আমার যদি মনে হয় বিথির কোনো কাজে তোর খারাপ হবে, সেটাকে বুঝিয়ে বলে দেবো। আবার যদি দেখি তুই অন্যায় করছিস, তোকেও বকতে ছাড়বো না। আমার মনে হয় তোদের দুজনেরই এবার সংসারের দিকে একটু মন দেওয়া দরকার। কি মুশকিল বাবা, আমি তো বললাম একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সায়ন, তুই কি আমাকে সান্ত্বনা দিচ্ছিস, না নিজেই নিজেকে ভোলাচ্ছিস? কি মুশকিল বাবা, তুমি এই কথা কেন বলছো? তুই আমার চোখে এড়াতে পারবি না সায়ন। সারাদিন তুই গম্ভীর হয়ে থাকিস, মন মারা হয় কি সব ভাবিস। এখনো সময় আছে বাবা। যদি তোদের মধ্যে কোনো সমস্যা থাকে তুই আমাকে বল, আমি তোদের সাহায্য করবো। বাবা তুমি কত দূর অব্দি গিয়ে ভাবছো? তুমি নিশ্চিন্ত থাকো, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। আর তুমি বলো না, যদি কোনো সমস্যা হতো তাহলে আমি তোমায় বলতাম না? তুমি আমার কে? আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আসতে পারি? আপনি? নমস্কার, আমার নাম গৌতম। আমি আপনার বৌমার কাকার কোম্পানিতে কাজ করি, মানে সেখানে ইন্দ্রদাও কাজ করে। তো উনি গতকালই মুম্বাই থেকে ফিরেছেন। বিথিদির বিয়েতে আসতে পারেননি তো, তাই এই গিফটটা পাঠিয়েছেন, এটা দয়া করে নিন। কিন্তু উনি নিজে এলে বড় আনন্দ পেতাম। আসলে উনি ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকেন, তাই আসতে পারেননি। যতই ব্যস্ত থাকুন, উনি যেন দয়া করে এই গরিবের বাড়িতে একটু পদধূলি দেন, আপনি একটু বলে দেবেন। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই। আজ তাহলে আমি আসি। ওমা, যাবেন কি? একটু মিষ্টিমুখ করে যান। না না, আমার না অনেক কাজ আছে, আসলে আমি থাকতে পারবো না এখানে। কিছু মনে করবেন না দয়া করে, আমি আসি। হ্যাঁ আচ্ছা, আসুন। এই যে গিফটটা এলো, বৌমা যদি বাড়িতে থাকতো কত আনন্দ করে নিত বলতো। বিয়ের এই আনন্দগুলোকেই মিস করা উচিত নয়। মানুষটাই যখন বাড়িতে নেই, এসব দিয়ে আর কি হবে? নে ধর। মন, তোমার জন্য। তুমি আমার জন্য ফুল এনেছো? কেন আনতে পারি না? দেখো মন, স্বামী হিসাবে কিন্তু আমি যথেষ্ট দায়িত্ববান, আর আমি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি। আর এটা নিয়েই আমার গর্ব।
আমি এই ফুলটা রেখে আসি। এই গিফটটা কে দিল? এই গিফটটা গৌতম নামে একটা ছেলে দিয়ে গেছে। সে কি এই ফাঁকা বাড়িতে দুম করে এসে সাহস পেলো কি করে? আরে ও তো জানতো না বাড়ি ফাঁকা আছে। সে নয় ও জানতো না, কিন্তু তুমি তো জানতে মন যে বাবা মা এই সময় বাড়িতে কেউ নেই, তাহলে তুমি এলাও করলে কেন? আরে গৌতমটা কে, কোনো ভিআইপি? তুমি যে কি বলো না, গৌতম আমার কাকার কোম্পানিতে কাজ করে। কাকা আসতে পারেনি, তাই জন্য গৌতমকে দিয়ে গিফট পাঠিয়ে দিয়েছিল। কিন্তু মন, আমার প্রশ্ন হলো এই গৌতম এমন একটা টাইমে কেন এলো যখন বাড়ি ফাঁকা ছিল? এবার কিন্তু আমার বিরক্ত লাগছে রবি। তুমি কি আমাকে সন্দেহ করছো? আর তুমি কি বলছো বলো তো? বাড়ি ফাঁকা পেয়ে আমি একটা কর্মচারীকে ডেকে এনেছি। তুমি কি আমাকে এতটাই নিচ চরিত্রের ভাবো? তুমি আমাকে ভুল বুঝছো মন। আমি তোমায় ভুল বুঝছি না রবি, তুমি আমায় ভুল বুঝছো। কখনো রানাদাকে নিয়ে, কখনো বিশুর নাম নিয়ে, এখন গৌতম। তুমি আমাকে কোথায় নামাচ্ছ বলো তো? না না মন, তুমি আমাকে ভুল ভাবছো। এতে আমার সত্যি কোনো দোষ নেই, আমি তোমাকে নিয়ে খুব পজিটিভ। আমার তোমার প্রতি একটা অধিকার বোধ জন্মে গেছে মন। আমি তোমাকে খুব ভালোবাসি, আর তার জন্য আমার সারাক্ষণ ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাও। দেখো, এসব অবান্তর ভাবনার তো কোনো মানে হয় না। তুমি বরং নিজেকে বদলানোর চেষ্টা করো। দেখো মন, ভালো হোক বা খারাপ হোক, এটাই আমার চরিত্র। আমি নিজেকে কি করে পাল্টাবো? মন, মন, তার থেকে তুমি নিজেকে পাল্টে নাও না। হ্যাঁ, এবার থেকে মনে করো না যে আমি তোমার সব। আমি ছাড়া তুমি অন্য কোনো পুরুষের কথা মনেই রাখবে না। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি বলো। হ্যালো, শোনো না, তোমাকে না আর আসতে হবে না। আমি দেখে দেখে সব ওষুধগুলো নিয়ে নিয়েছি। আর চাবি তো তোমার কাছে, তাই না? তাহলে তুমি এক কাজ করো, দোকানে চলে যাও। আমি যাওয়ার পথে দোকান থেকে চাবিটা নিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। দিদা, দিদা, কি অবস্থা আপনার? এরকম পরিস্থিতি হলো কি করে? আর আপনি তো ওই আপনার ভাইয়ের ছেলের বাড়িতে গিয়েছিলেন, তো তাহলে কি হলো? আপনি বোধহয় ভুল করছেন। আপনি যা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। দিদা, দিদা, আমাকে বোকা বানানোর চেষ্টা করে কোনো লাভ নেই। আপনি আত্মীয় হন ঠিকই, কিন্তু আমার আপনজনের চেয়ে তো কম নয়। দিদা, দিদা, আসুন আসুন আসুন, উঠুন উঠুন উঠুন, আস্তে আস্তে দেখুন। দিদা, দিদা, আপনি 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 কান্নাটা বন্ধ করুন। দিদা, কাঁদবেন না, কাঁদবেন না। আমাকে খুলে বলুন কি হলো, মানে এরকম পরিস্থিতি কি করে হলো আপনার? সোমনাথের বাড়িতে গিয়ে আমি চরম দুর্গতিতে পড়েছিলাম। ও মা, কেন? সেখানে সোমনাথের বউ আমাকে দিয়ে ঘর সংসারের সব কাজ করাতো। আমি কি এখন পারি এরকম কাজ করতে বল? দুবেলা দুটো পেট ভরে খেতেও দিত না। সে কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর ওই সোমনাথ দা, ও কি করছিল তখন? ও কিছু বলতে পারেনি? সে কোনোদিন আমার ভালো মন্দের কথা কিচ্ছু বলতো না। তাই বলে আপনাকে রাস্তায় নেমে ভিক্ষে করতে হবে কেন? আমি তো ভাবতেও পারছি না। কি করবো বল নীরা? তুই তো জানিস তো হাঁটুর ব্যথা আমাকে কাইল করে দেয়। সেই ব্যথায় যখন কাজ করতে পারছিলাম না, সোমনাথের বউ আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তো কল্পনা করতে পারছি না আপনার মতো একজন অসহায় মানুষকে এইভাবে রাস্তায় বের করে দিল কি করে।
আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ওই ওই সোমনাথ দা আপনার বাড়ি বিক্রির জন্য তো আপনাকে ও বাড়িতে নিয়ে গিয়েছিল, তাহলে তার কি হলো? সবই আমার ভাগ্য রে দিদা, সব আমার ভাগ্য। যাকে আমি আর কিছু শুনতে চাই না দিদা, আপনি আসুন আমার সঙ্গে বাড়ি যাবেন, আসুন দেখি আসুন। না না না, আমি কোথাও যাবো না, কোথাও না। আমি যখন এই পথে নেমেছি আমি কারো আর বোঝা হতে চাই না। আমি স্বাধীনভাবে শান্তিতে এভাবেই বাস করতে চাই। না দিদা না, আপনি ভাবলেন কি করে আপনাকে এই অবস্থা এখানে রেখে আমি বাড়ি চলে যাব? আর তাছাড়া ও যদি জানতে পারে আপনাকে এখানে একা রেখে আমি চলে গেছি তাহলে খুব রাগ করবে। এ হয় না দিদা, আপনি আসুন আমার সঙ্গে বাড়ি যাবেন, আসুন আসুন। না আমি আর কিছু শুনতে চাই না, আসুন আপনি আমার সঙ্গে আসুন। কি ব্যাপার ইন্দ্র, তুমি আমাকে দেখে এভাবে এড়িয়ে চলে যাচ্ছ? কারণ আমার তোমার সঙ্গে কোনো কথা বলার নেই, তাই। তাই নাকি? ইন্দ্র, সেদিন ওখানে আমি তোমাকে সব কথা বলতে পারিনি, কারণ তোমার বউ ছিল তোমার সাথে। বলতে পারিনি যে আমি প্রতি মুহূর্তে তোমাকে কতটা মিস করেছি ইন্দ্র। তাতে আমি কি করব বলো? তুমি তো আমার সঙ্গে দেখা করতে চাও না, তাই আমাকেই আসতে হলো। দেখো বর্ষা, আমি আমার অতীতের জীবনটাকে পেছনে ফেলে এসেছি, আর আমি চাই না ওই জীবনটা ফেরত আসুক। আমি এখন সুখে শান্তিতে একটা বিবাহিত জীবন পালন করছি, আমি সন্তানের বাবা হতে চলেছি, আর আমি সেখান থেকে সরতে চাই না। তাই আমি তোমার হাত জোর করে বলছি, প্লিজ আমার পিছু নিও না, প্লিজ। অতীত ভুলে গেছি বললেই কি ভুলে যাওয়া যায়? এতটাই সহজ ইন্দ্র? আমাদের সেই পুরনো দিনগুলো, সেই ভালোবাসার মুহূর্তগুলো আমরা দুজনই ভুলতে পারবো না। আমি তোমাকে ভালোবেসেছি ইন্দ্র, কখনো তোমার কোনো ক্ষতি চাইনি আর চাইবও না। আমি শুধু আগের মতন তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই, তোমার সংসার ভাঙতে চাই না ইন্দ্র, বিশ্বাস করো। না না, আমি তোমায় কি করে বোঝাবো বলো তো বর্ষা? আচ্ছা তুমি বলছো কি করে যে তোমার সঙ্গে সময় কাটালে আমার সংসারে সেটার প্রভাব পড়বে না? দিদা এত খারাপ লাগার কি আছে বলুন তো? আমরা তো সবাই আপনাকে ভালোবাসি, আর আপনি তো আমাদের শত্রু নন। বরং আপনি আমাদের সঙ্গে থাকলে আমরা খুব খুশি হব, সত্যি বিশ্বাস করুন। আমার স্বামী আগের মতন এখনো জাহাজেই আছে। ও ছুটি পায়নি বলে আমায় একা ফেরত আসতে হয়েছে, আর কবে ছুটি পাবে, কবে দেশে ফিরতে পারবে সেটাও জানি না। আমি বড় একা ইন্দ্র, ভীষণ একা। আমি শুধু চাই তুমি আমার হাতটা ধরো, বন্ধুত্ব দোহাই তোমার ইন্দ্র। কি করছো বর্ষা তুমি? এক্সকিউজ মি, আপনারা মানে আপনাদেরকে তো ঠিক চিনতে পারলেন না তো? আমরা কিন্তু আপনাকে খুব ভালোভাবে চিনি। আপনি তো বিথি, তাই না? কি করে চিনলেন? শায়নের ফেসবুক প্রোফাইল থেকে, ওখানেই আপনাকে দেখেছি। এবার আমরা আমাদের পরিচয় দিই। আমরা হলাম শায়নেরই অফিস কলিগ, আমি নেহা আর ও শিবানী। আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আপনার শরীর এখন কেমন? এখন কেমন বলতে, আমি তো ভালোই আছি। সে কি, আপনার শরীর খারাপ জেনেই তো আমরা আপনার সঙ্গে দেখা করতে এলাম। সেটাই তো, শায়ন তো সেই কারণেই পার্টিটাকে ক্যান্সেল করলো। আমি দুঃখিত, বিশ্বাস করুন, কিন্তু এ ব্যাপারে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, সায়ন তো আমাদের সাথে অফিসে অনেকদিন ধরেই কাজ করছে। ওর মতন না এরকম একটা প্রাণোচ্ছল পরোপকারী ছেলে, সে ছেলেটি হঠাৎ করে বিয়ের পরে এরকম চেঞ্জ হয়ে গেল কেন বলুন তো? এক্স্যাক্টলি, শিবানী কিন্তু কিছু ভুল বলছে না। ও আগে কিন্তু সবার সাথে খুব মিলেমিশে থাকতো, সবার কাজেও খুব হেল্প করতো,
কথায় কথায় এখন দেখি খুব রেগে যায়। দেখুন, আপনাদের যদি মনে হয় এই সবের জন্য আমি দায়ী, তাহলে আমার সত্যি কিছু বলার নেই। কারণ আপনাদের কথা অনুযায়ী সায়ন বিয়ের পর বদলে গেছে। ভাবতে খারাপ লাগবে, কিন্তু আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনাদের ধারণাটাই ঠিক। আরে না না, এরকম ভাববেন না। আসলে কি হয়েছে বলুন তো, আজকে সায়ন অফিসে আসার পর না আমরা ওর কাছে পার্টির কথা জানতে চাইলাম। ও আমাদেরকে বললো যে ডেট টাইম সব কিছু ফিক্স করতে, কিন্তু হঠাৎ করে স্বর্ণালী সেনগুপ্ত নামে একজন অফিসে জয়েন করার পরে ও পার্টিটা করতে চাইলো না, বললো আপনার নাকি শরীর খারাপ। স্বর্ণালী সেনগুপ্ত মানে কি এনারা শোনার কথা বলছেন? তাহলেই তো সর্বনাশ। আপনি কি ভাবছেন? না, আমি আসলে ভাবছিলাম আপনারা কোন স্বর্ণালীর কথা বলছেন। কি করে বোঝাই বলুন তো, একটু রোগা সোগা, শর্ট হাইটেড, দেখতে শুনতেও খারাপ না, কিন্তু হ্যাঁ বোঝা যায় বেশ মেজাজি। আমি নিশ্চিত ও ইন্দ্রদার বোন সোনা, কিন্তু আমি যে ওকে চিনি এনাদেরকে সেটা বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা, এরকম কি কাউকে মনে পড়ছে আপনার? না, আমি ঠিক বুঝতে পারছি না। যাকগে ছাড়ুন। শিবানী, যেটা বলার জন্য এসেছিলাম সেটা বলো। হ্যাঁ, আপনি যখন ঠিক আছেন তাহলে তো আর আমাদের পার্টি করতে অসুবিধা নেই। এবার কিন্তু আমাদের তরফ থেকে আপনাদেরকে ইনভাইট করলাম, এবার আশা করি পার্টি আনন্দ থেকে আমরা বঞ্চিত হব না। আপনারা যখন এত ভালোবেসে বলতে এসছেন তখন নিশ্চয়ই যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবারে তাহলে আমরা আসি। হ্যাঁ, আসছি। হ্যাঁ, একদিকে ও আমার শরীর খারাপের অজুহাত দেখিয়ে পার্টি ক্যান্সেল করছে, আর অন্যদিকে সোনা যে অফিস জয়েন করেছে সেটা একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। তাহলে কি আমি ওর কাছে যেতে পারছি না বলে ও সোনার দিকে ঘেঁষছে? কি হলো, তুমি এখানে? তোমার তো আজকে ওখানে থাকবার কথা, কাকুর কাছে। কাকুর তো ফিরতে লেট হবে, তুমি তো জানো সবটাই। কাকু কি ফিরে গেছেন নাকি? আমি জানি না। বলছি, আমি চাবিটা তো নিয়ে গিয়েছিলাম এই কারণে যাতে সময় মতো ফিরতে পারি। তোমার প্রথম দিনের ব্যবসা কেমন হয়েছে? না, প্রথম দিন বিক্রি তেমন কিছু হয়নি। এ বাবা, বিক্রি হয়নি? না, তবে অনেকে জেনেছে যে আমি ব্যবসাটা শুরু করেছি, অনেকে উৎসাহ দেখিয়েছে যে আমার কাছ থেকে জিনিসগুলো কিনবে। আমি তো ভেবেছিলাম প্রথম দিন থেকে তোমার ব্যবসায় অনেক বিক্রি হবে আর আমাদের খুব তাড়াতাড়ি অবস্থা ফিরে আসবে। সব হবে দিদি, একটু ধৈর্য তো ধরতেই হবে। সবে তো প্রথম দিন। না না না, আমাদের কাছে সময় নেই, খুব তাড়াতাড়ি আমাদের নিজেদের অবস্থা ফিরিয়ে আনতেই হবে, বুঝতে পেরেছো? যাতে আমাকে আর বাপের বাড়িতে কোনো কারণে না যেতে হয়। কি হয়েছে বলো তো? ওই বাড়িতে আমার কোনো দাম নেই, জানো? হঠাৎ এইটা আবার কেন মনে হলো তোমার? মুখে রক্ত তুলে খেটে যাই, আর এমন ওদের হাব ভাব যেন যেন এটাই আমার কাজ। নুন বারণ তো ছিল, তাই আমি ঝিনুককে বললাম গিয়ে একটা নুনের প্যাকেট নিয়ে আয়। ও আমাকে কি বললো জানো? ও বললো তুই যা, আমি যেতে পারবো না। ও নাকি ওর অঙ্ক ছেড়ে উঠলে ওর রেজাল্ট খারাপ হয়ে যাবে। তুমি এর জন্য মুখ গোমড়া করে ঘরে চলে এসেছো ঝিনুকের কথায় রেগে? হ্যাঁ, কড়ায় ডাল, প্রেসার কুকার যেমন যা ছিল আমি সব আছে বসিয়ে চলে এসেছি। তুমি রান্নাঘরে ওকে একা বসিয়ে চলে এসছো? হ্যাঁ, আমি করবো না রান্না, বুঝো। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? ঝিনুক বোঝে রান্নাঘরের কিছু? তোমার কি একবারও মাথায় এলো না ওর অ্যাক্সিডেন্ট হতে পারে? আর তোমাকে ঝিনুকের অ্যাক্সিডেন্ট?
সত্যি তো ওকে এভাবে একা রান্নাঘরে রেখে আসা আমার একদম উচিত হয়নি। ঝিনুকের যদি কিছু হয়ে যায়, হায় ভগবান। কি হয়েছে? কি হচ্ছে নাকি? কাকে চাই? এই যে খবরটা তাহলে ঠিকই পেয়েছি, এখানে ঘাপটি মেরে লুকিয়ে আছো। কি ভেবেছিলে আমি তোমাকে খুঁজে পাবো না? দিদাকে আমরাই এখানে নিয়ে এসেছি। দিদা ছেড়ে দাও। দিদা এদিকে এসো, দিদা এদিকে এসো। দিদার হাত আরেকবার ধরলে না হাতটা ঘুরিয়ে দেবো, বুঝতে পেরেছো? আমার পিসিকে জোর করে আটকে রেখে আবার আমায় গরম দেখাচ্ছিস? তুই তো গাড়ি কার সঙ্গে করছো? তুই তো গাড়ি করবো না। আমার পিসিকে নিজের কাছে রেখে দিয়ে জমির কাগজে সই করিয়ে নেবে, আর আমি তোমাদের পুজো করব, তাই তো? যেমন তুমি তেমন তোমার ভাবনা চিন্তা, সবাই তোমার মতো হয় না, বুঝতে পেরেছো? নীরা, ও ভীষণ খারাপ, ওর সঙ্গে আমি যাবো না। না না দিদা, ভয় পাবেন না, আপনাকে এখান থেকে জোর করে কেউ নিয়ে যেতে পারবে না। আমার পিসিকে আমি নিয়ে যাব, কে আমাকে আটকাবে দেখছি। এই, বাইরের রাস্তাটা ওইদিকে, এক্ষুনি বেরিয়ে যাও, নাহলে কিন্তু আমার হাত উঠে যাবে, বাড়ির জায়গায় হাসপাতালে ভর্তি হতে হবে। সোমনাথ এই ফাঁকা আওয়াজে ভয় পায় না, বুঝেছিস? কলার ধরা তোর পিসিকে বললো শুনলি না? এখান থেকে কোথাও যাবে না দিদা, বুঝতে পেরেছিস? কতদিন ওরা তোমায় এখানে আটকে রাখতে পারে আমিও দেখবো। একটা কথা বলছি তোমায়, এরাও কিন্তু আমারই মতো, শুধু তোমার সম্পত্তি চায়। বুঝবে, বুঝবে একদিন। বেরিয়ে যাও, বেরো। এই কি হয়েছে? মন খারাপ করিস না একটু, এসব কথা এক কান দিয়ে শোন আর এক কান দিয়ে বার করে দে, বার করে দে। আরে ইন্দ্র, তোরা ছাড়া আমার কে আছে বল? আমার আপন আর কেউ নেই তোরা ছাড়া। দিদা কেঁদো না, শান্ত হও। শোন ইন্দ্র, আমার কথা ছেড়ে দিয়ে এখন ওই সোনার বিয়ের দিকে না নজর দে। ওর এই কোষ্ঠীটা যাতে মিলে যায়, তারপরে মন্দিরাকে দেখা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি কাল সকালে মায়ের কাছে কুষ্টি আর ছবি নিয়ে যাবো, ঠিক আছে? খারাপ করবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মন, একটা কথা বলবো? বলো। আমি না বিতির কান্নাটা কিছুতেই ভুলতে পারছি না। হ্যাঁ, আমারও ভীষণ খারাপ লাগছে। আচ্ছা, ওই সায়নের বাড়ির লোকজন কি ওর উপরে খুব অত্যাচার করে? হঠাৎ এই কথা বলছো কেন? আমার দেখে তো তাই মনে হলো। কিন্তু মন, এই ঘটনাটা যদি সত্যি হয়, না না মন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার মনের ভিতরটা না খুব খচখচ করছে, জানো? তোমার কথা শুনে তো এখন আমার মনটাও খচখচ করছে। আমার কথা শুনে? কেন? আমি তো অবাক হচ্ছি, তুমি যেখানে সুযোগ পেলেই আমার উপর চেঁচামেচি করো, রাগ দেখাও, সেখানে বিথির চোখের জল থেকে তুমি এত বিচলিত হচ্ছ কেন? আরে আমি বিচলিত হচ্ছি সায়ন আর বিথির মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা। ওরা তো আমাদের কিছু বললো না। কি দেখছো বলো তো? আচ্ছা, বিথি কি তোমাকে কিছু জানিয়েছে? তুমি একটা কথা জানিয়ে রাখি, একটা মেয়ে কখনোই তার শ্বশুর বাড়ি বা বরের নামে নিন্দা করবে না। তাই বিথিও আমাকে তার সমস্যার ব্যাপারে কিছুই বলেনি। বুঝলাম, চলো। দেখে হাঁটতে পারো না? ওদের দোষ দিচ্ছ কেন? দোষটা তো তোমার। আমি কি করলাম? ওরাই তো হাসাহাসি করতে করতে না দেখে হাঁটছিল। না না, তা নয়, তা নয়, তা নয়। হ্যাঁ, আমি যখন চিন্তা করছিলাম তুমি নিশ্চয়ই ওদের দিকে তাকিয়ে হেসেছিলে। হ্যাঁ, আর তোমার মতো সুন্দরী মহিলা যদি ওদের দিকে তাকিয়ে হাসে, ওরা নিজেদেরকে সামলাবে কি করে? গায়ে তো পড়বেই, এটাই তো স্বাভাবিক। এটা তুমি কি বলছো? আমি কখন হাসলাম? আমি তো তোমার সাথেই কথা বলতে বলতে হাঁটছিলাম। মন, বাজে কথা বলো না তো। তোমার সঙ্গে না এক মুহূর্ত চলা যায় না। হ্যাঁ, দূর।
এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।